আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনি কি মনে করেন ফ্যাক্টরি ব্যবসা মানে কোটি টাকার ইনভেস্টমেন্ট? একদমই না। আজকের এই ভিডিওটি আমি আপনাদের সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু ভুল প্রমাণ করে দিব। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু মেশিন আপনাদের সাথে শেয়ার করব, যে মেশিনগুলো দিয়ে যে ব্যবসাগুলো করা যায় এগুলো আপনারা খুবই অল্প পুঁজিতে করতে পারবেন। মানে আপনারা 2-3 লাখ টাকা পুঁজি হলেই কিন্তু এই ব্যবসাগুলো শুরু করতে পারবেন। একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওর 10 নম্বরে আমি যে মেশিনটি রেখেছি এই মেশিনের ব্যবসাটি আপনি অবশ্যই করবেন। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। 1 নম্বরে আমি যে মেশিনটি রেখেছি সেটা হচ্ছে 3D প্রিন্টিং মেশিন। দেখুন, 3D প্রিন্টিং মেশিন দিয়ে কিন্তু আপনার মনে যেটা চায় সেটাই কিন্তু আপনি তৈরি করতে পারবেন। এই ব্যবসাটা শুরু করার জন্য আপনার তেমন কোনো বড় মেশিনের প্রয়োজন হবে না, তেমন কোনো অ্যাক্সেসরিজের প্রয়োজন হবে না। আপনি ঘরে বসে থেকেই, ছোট্ট একটা ঘরে বসে থেকেই কিন্তু আপনি ছোট্ট মেশিন দিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা হলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন। বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম, বাচ্চাদের খেলনা, আপনি যা খুশি এটা দিয়ে তৈরি করে কিন্তু আপনি অনলাইনে অফলাইনে কাস্টমাইজ গিফট তৈরি করে বিক্রি করতে পারেন। অনলাইনে বিক্রি করতে পারেন, অফলাইনে বিক্রি করতে পারেন। তাই এই ব্যবসাটা কিন্তু খুবই ভালো। 2 নম্বর ব্যবসার এটা হচ্ছে প্লাস্টিক রিসাইকেলিং ব্যবসা। আপনি যদি ঢাকার সুয়ারিঘাটে বা কামরাঙ্গীরচর এলাকায় যান, দেখবেন প্রচুর প্লাস্টিক রিসাইকেলিং এর ব্যবসা কিন্তু রয়েছে। মূলত সারা বাংলাদেশ থেকে যত ধরনের প্লাস্টিক বর্জ্য রয়েছে সকল কিছু কিন্তু তারা এখানে নিয়ে এসে এগুলোকে রিসাইকেল করে আপনারা যত ধরনের প্লাস্টিক পণ্য দেখেন বানায়, এই জিনিসগুলো কিন্তু তারা ওখানে বিক্রি করে। প্লাস্টিক রিসাইকেলিং এর ব্যবসাটা কিন্তু খুবই ভালো একটা ব্যবসা। আপনাদের একটা মেশিন প্রয়োজন হবে। এই মেশিনটা নিয়ে কিন্তু আপনারা আপনাদের এলাকায়, আপনারা ঢাকা পাঠাতে হবে না বা হচ্ছে এইসব জায়গায় আসতে হবে না, আপনি আপনার এলাকায় বসেই কিন্তু এই প্লাস্টিক রিসাইকেলিং এর ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন। 3 নাম্বার যে ফ্যাক্টরি বেস বিজনেস আইডিয়াটা আপনাদের দেবো সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার তৈরি করার ব্যবসা। দেখুন, ডিটারজেন্ট পাউডার কিন্তু অ্যাকচুয়ালি দুইভাবে আপনারা ব্যবসা করতে পারেন। একটা হচ্ছে আপনি নিজে ডিটারজেন্টের বিভিন্ন কেমিক্যাল কিনে ডিটারজেন্ট পাউডার তৈরি করবেন। আরেকটা হচ্ছে পাউডার অলরেডি তৈরি করা আছে, আপনি সেগুলো কিনে এনে নিজের নামে ব্র্যান্ডিং করে কিন্তু বিক্রি করতে পারবেন। এখন কোনটায় কত টাকা পুঁজি লাগবে? দেখুন, আপনি যদি ডিটারজেন্ট পাউডার নিজে তৈরি করতে যান সেক্ষেত্রে আপনার 10 থেকে 12 লক্ষ টাকা পুঁজি লাগবে কিন্তু অবশ্যই, কারণ মেশিনগুলো কিনতে হবে, আপনার কাঁচামাল কিনতে হবে। বাট আপনি যদি ব্র্যান্ডিং করে, নিজের নামে ব্র্যান্ডিং করে কাজ করতে যান, আপনার 10 থেকে 12,000 টাকা পুঁজি হলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। 4 নম্বর ব্যবসার এটা হচ্ছে কাগজের বক্স তৈরি করার ব্যবসা। দেখুন, ই কমার্সের এই যুগে বা অনলাইনের এই যুগে বিভিন্ন ধরনের পার্সেল ডেলিভারি করা থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট প্যাকেজিংয়ের ক্ষেত্রে বক্সের কিন্তু প্রচুর প্রয়োজন হয়। এখন আপনি যদি এই ধরনের কাগজের বক্স তৈরি করতে পারেন বা একটা মেশিন বা একটা ছোট ফ্যাক্টরি দিতে পারেন, আপনি কিন্তু খুবই ভালো সাড়া পাবেন। এই ব্যবসাটা শুরু করতে আপনার 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে বা আরও একটু কম লাগতে পারে, সেটা ডিপেন্ড করছে আপনি কি ধরনের মেশিন নিয়ে কাজ করবেন, কি ধরনের আপনার বক্স তৈরি করবেন। তবে অবশ্যই যে প্রোডাক্টগুলোর কথা আমি বলছি বা যে মেশিনগুলোর কথা বলছি, অবশ্যই ব্যবসাগুলো করার আগে আপনি ভালোভাবে মার্কেট রিসার্চ করবেন। কারণ ব্যবসা ভাই আপনি করবেন, আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। 5 নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে ফোম স্যান্ডেল বা স্লিপার স্যান্ডেলগুলো তৈরি করার ব্যবসা। দেখুন, এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয় ভাই। এখন আপনি গুলিস্তান যান, তারপর হচ্ছে আপনি সিদ্দিক বাজার যান, গুলিস্তানের যে কোনো জায়গায় যান, রাস্তাঘাটে, ফুটপাতে, মেলায়, সব জায়গায় কিন্তু এই ধরনের স্লিপার স্যান্ডেলগুলো কিন্তু অনেক ভালো চলে। আপনারা চাইলে এই স্যান্ডেলগুলোর যে তৈরি করার মেশিন আছে, মাত্র 50-60-1 লক্ষ টাকা হলেই কিন্তু আপনি এই ধরনের কম্বো প্যাক অনেক মেশিন আমি দেখেছি যেটা দিয়ে স্লিপার তৈরি করা যায়, পেপার প্লেট তৈরি করা যায়, পেপার কাপ তৈরি করা যায়। এরকম কম্বো মেশিন কিন্তু অনেকে বর্তমানে বাংলাদেশে তৈরি করে বিক্রি করছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করে এই ধরনের একটি ফ্যাক্টরি বেস বিজনেস কিন্তু আপনি আপনার এলাকায় দিতে পারেন। ঠিক আছে। 6 নম্বর ব্যবসার এটা হচ্ছে মিনি অয়েল মেশিন। দেখুন, মিনি অয়েল মেশিন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে। আপনারা ছোট্ট একটা 25 থেকে 30,000 টাকা নেবে মিনি অয়েল মেশিন নিয়ে। শুধু যে আপনারা সরিষার তেল করবেন তা না, সরিষার তেলের পাশাপাশি সূর্যমুখী, তারপর হচ্ছে বাদাম, তারপর হচ্ছে তিসি, আরও অনেক ধরনের তেল তৈরি করা যায়। এই তেলগুলো কিন্তু বাংলাদেশে ভালো ডিমান্ড। যেমন বাদামের তেল, এটা কিন্তু খুবই ভালো চলে। আপনারা যদি বাদামের তেলটা বিক্রি করে ভালো বোতলে করে আপনি যদি অনলাইনে অফলাইনে বিক্রি করতে পারেন, পাশাপাশি কিন্তু আপনি সরিষার তেলের কিন্তু প্রচুর ডিমান্ড। এই সরিষার তেলগুলো কিন্তু আপনি বাইরে বিক্রি করতে পারেন বা অনলাইনে বিক্রি করতে পারেন। অনলাইনে নিজের নামে একটা ফেসবুক পেজ করে কিন্তু আপনি ব্র্যান্ড তৈরি করতে পারেন। 7 নম্বর ব্যবসার এটা হচ্ছে কয়েল তৈরি করার মেশিন। দেখুন, কয়েল তৈরি করার ব্যবসাটা কিন্তু আপনি দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে আপনি কয়েল তৈরি করার নিজে একটা ফ্যাক্টরি দিতে পারেন, আরেকটা হচ্ছে ফ্যাক্টরি থেকে কয়েল কিনে এনে কিন্তু আপনি ফ্যাক্টরির কথা বলে কিন্তু আপনি বিক্রি করতে পারেন। এটা অনেকে করছে বাংলাদেশে বর্তমানে। আপনি ইউটিউবে একটু ঘাটবেন, দেখবেন কয়েল তৈরি করার অসংখ্য কারখানা তৈরি হয়েছে। আপনারা চাইলে এই ধরনের কয়েল তৈরি করার কারখানা কিন্তু দিতে পারেন, যেটা থেকে আপনার 8-9 লক্ষ 10 লক্ষ টাকার মতো পুঁজি কিন্তু লাগতে পারে টোটাল। 8 নম্বর ব্যবসার এটা হচ্ছে পশু পাখির খাবার তৈরি করার ব্যবসা। দেখুন, পশু পাখি
পাখির খাবার, এটা হচ্ছে আরেকটা বর্তমানের ভাইরাল ব্যবসা। মেশিনের দামও বেশি না, আপনার হচ্ছে 50-60 হাজার টাকা হলে পুরো একটা ব্যবসার সেট কিন্তু পেয়ে যাবেন। আপনারা ঘরে বসেই কিন্তু হাঁস মুরগি পশু পাখির সকলের খাবার কিন্তু তৈরি করতে পারবেন। খুব অল্প পুঁজিতে এই ব্যবসাটা আপনারা আপনাদের মফস্বল, আপনারা জেলা শহর গ্রামে বসেই কিন্তু শুরু করতে পারবেন এবং এগুলো কিন্তু বিক্রি করতে পারবেন। 9 নম্বর ব্যবসার এরিয়াটা হচ্ছে পাস্তা তৈরি করার ব্যবসা। পাস্তা নুডলস এগুলো কিন্তু খুবই খুবই বর্তমানে ভালো চলে এবং এগুলোর ব্র্যান্ডিং যদি আপনি করে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু ভালো ব্যবসা করতে পারবেন। তবে ভাই অবশ্যই অবশ্যই মনে রাখবেন, এই পণ্যগুলো আপনারা তৈরি করার আগে আগে ভালোভাবে রিসার্চ করবেন, আগে কাস্টমার খুঁজে নেবেন, আপনি কার কাছে বিক্রি করবেন সেগুলোর কিছু আপনার অ্যাটলিস্ট কিছু হলেও আপনাকে ক্লায়েন্ট জোগাড় করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি ব্যবসাটা যখন শুরু করবেন, বিক্রি হবে আপনার প্রোডাক্ট, তখন কিন্তু আপনার মনের ভিতর আরেকটু উৎফুল্লতা হবে যে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারছি, আপনি আরও বেশি শ্রম দিবেন। ঠিক আছে, তো এই ব্যবসাগুলো শুরু করার আগে অবশ্যই অবশ্যই আপনারা এই কাজগুলো অবশ্যই ভালোভাবে করে নেবেন। 10 নম্বর এবং সর্বশেষ যে ব্যবসার এরিয়াটা, সেটা হচ্ছে পানির বোতল বা জুসের বোতল তৈরি করার ফ্যাক্টরি, যেটা আপনি শুরু করতে পারেন মাত্র 5 থেকে 6 লক্ষ টাকা পুঁজি হলেই। একটা মেশিন কিনে আপনারা এই ধরনের প্লাস্টিকের পানির বা জুসের বোতল কিন্তু বিক্রি করতে পারেন, নিজের নামে ব্র্যান্ডিং করতে পারেন, অথবা আপনি হচ্ছে বিভিন্ন জায়গায় বোতলের কিন্তু প্রচুর প্রয়োজন হয়। আপনি অনলাইনে ব্যবসার জন্য বোতলের প্রয়োজন হয়, পানি প্যাকেজিংয়ের জন্য, জুস প্যাকেজিংয়ের জন্য, আপনি তাদেরকে বিক্রি করার জন্য হলেও এই ধরনের একটি ব্যবসা কিন্তু শুরু করতে পারেন।